আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনি কিভাবে আপনার আপলোডকৃত ভিডিওটি ইউটিউবেই সরাসরি এডিট করতে পারবেন। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার আপলোডকৃত ইউটিউবের ভিডিওটি সরাসরি ইউটিউব স্টুডিও থেকে আপলোড করবেন। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমাকে আমার ইউটিউব চ্যানেলের এখান থেকে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ঢুকতে হবে। তো সেটির জন্য আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম ইউটিউব স্টুডিওটি। তো দেখুন আমার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটি ওপেন হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি প্লেলিস্ট থেকেও যাইতে পারেন অথবা কন্টেন্টে ক্লিক দিয়েও যে কোনো ভিডিওটি আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি কন্টেন্টে ক্লিক করলাম। দেখুন কন্টেন্টে ক্লিক করার পরে এখানে আমার ইউটিউবে আপলোডকৃত যত ভিডিও রয়েছে সব কিছুর একটি লিস্ট রয়েছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করেও আপনি এই ভিডিওটি এডিট করতে পারেন, আবার প্লেলিস্ট থেকে সিলেক্ট করেও করতে পারেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি কন্টেন্ট থেকে প্রথমে একটি ভিডিও এডিট করবেন। তো ধরুন আমি আমার এই মেক ফ্রি ইন্ট্রো ভিডিও ফর ইউটিউব এইটি এডিট করব। তো সেই কাজটি করার জন্য আপনাকে এই যে দেখুন কলমের মতো যে আইকনটি রয়েছে ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। তো আমি এই আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার এখানে ভিডিও ডিটেলস এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, বাম দিকে দেখুন ডিটেলস, অ্যানালিটিক্স, এডিটর, কমেন্ট, সাবটাইটেল এই সমস্ত কিছু রয়েছে। তো এখান থেকে এডিটর নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটি সিলেক্ট করলাম। অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন আমার একটি এডিটর ওপেন হয়ে গেল। তো এখানে আপনি যেটুকু অংশ আপনি এডিট করতে চাচ্ছেন সেই অংশটি সিলেক্ট করবেন। করার পরে আপনি এখান থেকে কী করতে চাচ্ছেন, ধরুন যে আমি এখান থেকে এই যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা আমি ব্লার করে দেবো। তো সেই কাজটি করার জন্য দেখুন এখানে অ্যাড ব্লার নামের অপশনটি রয়েছে। তো আমি এখানে ক্লিক করে আপনি ফেস ব্লার করতে পারেন অথবা কাস্টম ব্লার করতে পারেন। তো আমি চাচ্ছি যে আমি কাস্টম ব্লার করব। তো সেই জিনিসটি করার জন্য দেখুন এখানে আমার একটি বারের সিলেকশনের অপশনটি চলে এসেছে। তো আমি আসলে কতটুকু ব্লার করতে চাচ্ছি সেই অংশটি সিলেক্ট করার জন্য এই বর্ডারটি দেওয়া হয়েছে। তো আমি চাচ্ছি যে আমার ওপরে এই অংশটি আমি ব্লার করে রাখবো। তো সেই কাজটি করার জন্য আপনি আবার আপনার প্রয়োজন মতো এইটাকে যে কোনো জায়গাতে মুভমেন্ট করতে পারেন। আপনি চাইলে এতটুকু ব্লার করতে পারেন, এটা আপনার প্রয়োজনের অনুসারে আর কি আপনি ব্লার করবেন। তো এখান থেকে দেখুন যে আমি কতটুকু ব্লার করতে চাচ্ছি কোন জায়গা থেকে। ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত ব্লার করব। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমার এখান থেকে জাস্ট এতটুকু সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে দেখুন যে এই ভিডিওটি আবার প্লে করি, দেখুন যে ব্লার আমার কিন্তু এখনো ব্লার আসে নাই। দেখুন এই ভিডিওটি কন্টিনিউ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আমার ব্লারকৃত অংশে যাচ্ছে। তো এখন দেখুন আমার এই অংশটুকু ব্লার হয়ে গেছে। তো এই ব্লার হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনার এতটুকুতেই কাজ হয়ে যাবে, এতটুকুই আপনার এডিটিং অপশন শেষ, তাহলে এর পরবর্তীতে উপরে একটু স্ক্রল করলে সেভে ক্লিক দিলেই এই ভিডিওটি সেভ হয়ে যাবে এবং নেক্সট টাইম থেকে আপনি এই ব্লারটি দেখতে পাবেন বা আপনার ইউজাররা এই ব্লারটি দেখতে পাবেন। এরপরে আপনি যদি এখানে অডিও সেট করতে চান, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে অ্যাড এলিমেন্ট, এটা হচ্ছে যে ইন্ড স্ক্রিন হিসাবে আপনি এখানে ইন্ড স্ক্রিন দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কোন ভিডিওটি দিবেন সেটা সিলেক্ট করে এখানে আপনি সংযুক্ত করতে পারেন এবং তার পরবর্তীতে আপনি সেভ দিলেই আপনার এডিটের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য। আশা করি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।